বাবা ইউসুনিয়া নিয়ত করেছিল আমারে কোরআনের হাফেজ বানাবে। হাফেজ বানাবার নিয়ত করে আমার বাবা মাদ্রাসায় ভর্তিও করেছিল। ধরে নেন মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় ভর্তি করেছিল। আমি যখন 1 বছর লেখাপড়া করলাম, মক্তব শেষ করলাম, হেফজখানায় ঢুকবো, ইন্দিমিন টাইমে আমার টাইফয়েড জ্বর হইল। রাত 3টার সময় আমার বাবা মায়ের শব্দ নিঃশ্বাস হয়ে গেল। আমার বাবার নিয়ত শব্দ নিঃশ্বাস হয়ে গেল। আল্লাহ আমার মেহমান বানাইবার জন্য ডেকে কবরে নিয়ে আসলেন। ইমাম কারকারি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুর রহমান রে বাবা, তোমার বাবা আব্দুল্লাহ কেমন নিয়ত করলো তোমার কোরআনের হাফেজ বানাবে? আব্দুর রহমান বলতেছে, আল্লাহর ওলি, আমার বাবা আমার মাদ্রাসায় দিয়েই বসে থাকে নাই। আমি যখন মারা গেছি আমার বাবা প্রতিদিন নামাজ পড়িয়া মসজিদের কোনায় বসে কাঁদে। আল্লাহ আশা করছিলাম একটা ছেলের কোরআনের হাফেজ বানাবো। হাফেজ বানাইবার আগে তুমি আমার সন্তানটারে নিয়ে আসলাম। মালিক, তুমি কি পারো না আমার মনের আশা পুরো করতে? আল্লাহর আপনার সন্তান আমার বাবার মনের আশা পুরো করার জন্য সকালবেলা একটা ফেরেশতা আমার কবরে ঢুকে সকালবেলা কোরআন শরীফের সবক দিয়ে যায়। আমি সারাদিন সারা রাত কোরআন শরীফের আয়াতগুলো মুখস্থ করি। বৈকাল বেলা একটা ফেরেশতা আসি আমার সবক নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের মাঝে আমার হাফেজ বানায়া উঠাবে। হাফেজ বানা উঠায়া আমার বাবা মায়ের মনের আশা পুরা করবে। আল্লাহর ওলি, আপনি যখন আমার চোখ দিয়ে দেখে ফেলছেন আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবা প্রতিদিন মসজিদে বয়া বয়া কান্দে, আমার বাবার কানে কানে একটু বইয়া দিয়ে আমার আব্বা জানোয়ার মসজিদে বইয়া না আমার আব্বারে বইলে যাইলে তোমার আব্দুর রহমান কোরআনের হাফেজ হইতে, তুমি আর কানবা না, তোমার নিয়ত মাওলাই কারীম কবুল করেছে। ও আমার কলিজার টুকরা কেরানীগঞ্জের বাজারের ভাইরা,